চলে এসেছি তৃতীয় সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। খুব ভ্যালুয়েবল এবং এমন একটা ভিডিও যেটা যখন তুমি শেষ পর্যন্ত যাবে, ভালো করে শোনো। আমি থাম্বনেলে ওপেন লিখে দিয়েছি কারা কারা আবার সাপ্লি পেতে চলেছে। এবার আবারের মধ্যে দুটো জিনিস আছে, কিছু স্টুডেন্টসের কাছে এইটা সেকেন্ড চান্স, কিছু স্টুডেন্টসের কাছে এটাই লাস্ট চান্স। সেকেন্ড হোক লাস্ট হোক, তোমাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যদি সাপ্লি চলে এলো, অর্থাৎ যাদের লাস্ট চান্স তাদের আমি শেষে বলছি, যাদের ভাবছো সেকেন্ড চান্স আর একটা তো চান্স আছেই, এটা নিয়ে থার্ড হবে, তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের ভালো করে শোনো। যদি সাপ্লি আবার চলে এলো, আজকে না আর একটা কথা বলবো যে সাপ্লি আসা স্টুডেন্টসদের বারবার ওই একই সাবজেক্টে কেন সাপ্লি আসছে আমি ওপেন বলে দেবো তোমাদের। হ্যাঁ, বারবার একটাই সাবজেক্টে সাপ্লি কেন আসছে আমি ওপেন বলে দেবো। তো তার আগে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার মোটিভটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো মোটিভ চেঞ্জ হবে। ভিডিওটার শেষ পর্যন্ত দেখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে তোমার সেকেন্ড চান্স থাকুক বা লাস্ট চান্স থাকুক, তুমি আমার কথা শুনতে বাধ্য হবে। তুমি আমার কথা শুনতে বাধ্য হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আর যদি মনে হয় যে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো না, প্রথম থেকে কিছুটা দেখি স্কিপ করে করে দেখি, করো, আমার কোনো অসুবিধা নেই। আজকে আমি আমার জন্য কেন, কোনোদিনই আমার জন্য আসি না। ওকে, তো চলো, থার্ড সেমিস্টার যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিও এতটা ভ্যালুয়েবল হতে চলেছে। এবং তোমাদের ভেতরের একটা কাহিনী বলবো, কাহিনী বলা ভুল, একটা সত্য বাস্তব কথা বলবো যে তোমাদের সাপ্লি একই সাবজেক্টে বারবার কেন আসছে এবং তোমাদের সাপ্লি কি আবার আসতে চলেছে। কাদের কাদের সাপ্লি আবার আসবে আমি ওপেনলি আজকে বলে দিচ্ছি। আজকের ডেট থেকে যবে তোমাদের এক্সামের ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে যে গ্যাপ রয়েছে, ডেটের মধ্যে যে সময়টা তুমি হাতে পাচ্ছ, তার মধ্যে তুমি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আমি তোমাদেরকে সাবধান করে দিতে এসেছি যে কারা কারা সাপ্লি পাচ্ছে ভালো করে শুনে নাও, তারা তারা সাবধান হয়ে যাও। এবং তোমাদের কি করতে হবে সেটা তোমাদের উপরে ছেড়ে দেবো, কিন্তু বলে দেবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। থার্ড সেমিস্টারের যে স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের সাপ্লি এসছে, পরীক্ষা দিয়েছিলে, হয়তো ভালো করে পরীক্ষা দিয়েছো, তাও সাপ্লি চলে এসছে। এবার আজকের এই আলোচনা হচ্ছে যে কাদের কাদের সাপ্লি আবার আসতে চলেছে, কাদের কাদের। আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভালো করে বুঝবে। আমি থার্ড সেমিস্টারে কেন সাপ্লিদের আর কোন রকম ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এবার আস্তে আস্তে ব্যাচ ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ঘাড়ে আরো অনেক রকমের দায়িত্ব আসছে। এবং ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমাদের ভাই বোন যারা আছে নতুন সিলেবাস, তাদের এত সিলেবাস হয়ে গেছে, তাদের কভার আপ করতে করতে চাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু এমসিকিউ পার্ট রয়েছে, এমসিকিউ কমন দেওয়া বিরাট টাফ জিনিস, যার জন্য গোটা বইটাকে ঘাঁটতে হচ্ছে, সেইখানে যে সময়টা অতিবাহিত হচ্ছে, যার জন্য ধরে ধরে সাপ্লিদের কিন্তু আর সাজেশন আপলোড করতে পারছি না। অনেক স্টুডেন্টস রয়েছে যে কমেন্টে লিখছে স্যার আপনি আমাদের একমাত্র ভরসা। আমি সেই জায়গা থেকেই আজকের এই ভিডিওটা, অর্থাৎ থার্ড সেমিস্টারের এই ভিডিওটা আপলোড করলাম। হতে পারে আজকের এই ভিডিও সাপ্লিদের নিয়ে একটা লাস্ট ভিডিও, আর হয়তো দেবো না, হতে পারে, কিন্তু যদি মনে হলে দেওয়ার দরকার আছে সেটা দেখবো। তো ধরে নাও এইটাই তোমাদের লাস্ট ভিডিও। কারা কারা সাপ্লি পাচ্ছ, একটা ভিডিও আপলোড করে আমি সেখানে বলে দিয়েছিলাম যে আমি আপলোড করতে পারছি না, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে তোমার সাবজেক্ট কি রয়েছে, আমি কোশ্চেন পেপারটা পাঠিয়ে দেবো। এবার বিরাট বড় একটা ঘটনা ঘটছে কি জানো তো, এবার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আসছে। এবার তোমরা জানো যে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ অনলি লিখে দেওয়ার পরেও স্টুডেন্টসরা কল করেছে। এত স্টুডেন্টস কল করেছে, এত স্টুডেন্টস কল করেছে, তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ থার্ড সেমিস্টারের সাপ্লিদের একটা গ্রুপ খোলা হয়েছে, শুধুমাত্র সেখানে থার্ড সেমিস্টারের সাপ্লিদের স্টুডেন্টসরা রয়েছে, তাদের নিয়ে গ্রুপ খোলা হয়ে গেছে। এত জনা কল করেছে, তাহলে গ্রুপটা কাদের নিয়ে খোলা হয়েছে? তাদের নিয়ে খোলা হয়েছে যারা, অর্থাৎ 10 জনা যদি ফোন করেছে, 1 থেকে 2 জনা হয়তো সাজেশন পেপারটা নিয়েছে, 8 জনা নোট নিয়ে নিচ্ছে। ওকে, 8 জনা ডাইরেক্টলি এখান থেকে নোটস নিয়ে নিচ্ছে। এবার তোমাদের বলে দিই, একটা পেমেন্ট ছোট্ট পারা করে নোটস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে না। এখানে এখানে হচ্ছে তুমি পেমেন্ট যেটা করছো, যখন তোমাকে নোট দেওয়া হচ্ছে, সেই নোটটার মধ্যে তোমার কি হচ্ছে, 2, 5, 10 তিনটে জিনিস গুছিয়ে দেওয়া রয়েছে পিডিএফ ফরম্যাটে।
তোমাকে সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ডের মধ্যে তোমার নোটস দিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ, এখন আগে থেকে বলে দিই, এসইসি সাবজেক্টটা এখন ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে বলেই তাদেরকে একটু ডিলে হয়েছে। এসইসির বেশি নেই, ওই বাংলা কি রয়েছে, হিস্ট্রি এরকম রয়েছে, মিউজিয়াম আর্কাইভস যেটা রয়েছে, মানে দু একটা এসইসি, বাদ বলে সব সিসি। তো উইদিন সেকেন্ডের মধ্যে সিসি সাবজেক্টের স্টুডেন্টসরা তাদের কিন্তু সাজেশনস ওয়াইজ নোটস পেয়ে গেছে। অর্থাৎ যারা সাজেশনস এর জন্য ফোন করবে ভেবেছিলাম, ডাইরেক্টলি ফোন করে তারা কিন্তু নিচ্ছে কি নোটস। কেন নিচ্ছে না, এই মুহূর্তে তাদের আর সেই মানসিকতা নেই যে বই পড়ে নোটস তৈরি করব, সেই মানসিকতা নেই যে শর্ট কোশ্চেন বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করব। তাহলে আজকে কথা হচ্ছে কারা কারা সাপ্লি পাচ্ছে, ভালো করে শুনে নাও। যারা এখান থেকে সাজেশনস পেপারটা নাওনি, যারা এখান থেকে এখনো নোট সংগ্রহ করনি, তাদের সাপ্লি আসবে। কেন আসবে? কারণ অনেক স্টুডেন্টস এটা মনে করছে যে যখন আমি আগের সেমিস্টার পড়েছিলাম, আগের সেমিস্টার বলবো না, আগের বছর থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম, তার কিছু কিছু নোটস আমার কাছে রয়ে গেছে, তারা নাকি তাদের ভিত্তিতে পরীক্ষা দেবে এবারের পরীক্ষা। যদি সেটাই হয়ে যেত না, তাহলে আমাদের মতন টিচার্সরা একটা কাজই করতো, একটা সেমিস্টার নোটস বানিয়ে নিত, সেটা নিয়ে সারা জীবন ঘষতে ঘষতে চলতো। সেটা কি হয়? আগের নোটস গুলোতে তুমি থার্ড সেমিস্টার ক্লিয়ার করে যাবে, তো তুমি আগেরটা কেন ক্লিয়ার করলে না? আগেরটা ক্লিয়ার হলো না, আগের সে সাপ্লি নোটস নিয়ে তুমি এই সাপ্লি ক্লিয়ার করে যাবে। তোমাদের সবাইকে বলছি, সবাই আমার যথেষ্ট না আদরের আর স্নেহের, তোমরা হচ্ছে ওল্ড সিলেবাস সিবিসিএস, তোমরা এখন 6 সেমিস্টারে পড়ছো, কেউ 6 সেমিস্টার ক্লিয়ার করে গেছো, তাই তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, তারাই সাপ্লি পাবে। আজকে যারা যারা আমার কথা শুনবে না, আমি ওপেনলি তোমাদের আজকে বলে দিচ্ছি যে তোমরা এখান থেকে নোট কালেক্ট করো, একটা অ্যামাউন্ট পে করে নোট কালেক্ট করো, এবং তোমাদের বলে দিচ্ছি তোমরা নোটসের সঙ্গে কি কি পাবে। আজকে দুটো জিনিস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আর যদি আমার কথা না শুন, যদি নিজের মতন করে চলতে যাও, নিজের মতন চলতে গিয়েই তো সাপ্লি এসেছে, তাই নিজের মতনই চলো। আমার কি, নিজের মতন চলতে গিয়েই তো বাঁশ খেয়ে বসে আছো। এবার আমি বলছি একটু উদ্ধার হও। এই ভিডিও যদি এমন কোন স্টুডেন্টস দেখে থাকে, আজকে কমেন্ট করার দরকার নেই, কিন্তু যদি এমন স্টুডেন্টস দেখে থাকে যে স্যার আপনি ফার্স্ট সেমিস্টার যখন সাপ্লি পেয়েছিলাম, এই 2 দিন আগে পরীক্ষা হলো সিবিসিএস এর, আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে এরকম ব্যাপার হচ্ছে, এরকম ব্যাপার, নোটস নিয়ে নাও সাজেশন, আপনি ভিডিও দিয়েছিলেন, আমরা আপনার নোটস নিয়ে একদম হুবহু 2 মার্কস পর্যন্ত কমন পেয়ে কিন্তু পরীক্ষা দিলাম। অর্থাৎ আমরা এবারে কনফার্ম যে আমাদের ফার্স্ট সেমিস্টার সাপ্লি আর থাকছে না। সেই স্যারটাই সেই ভিডিও নিয়ে এসেছে থার্ড সেমের জন্য, যে তোমরা নোটস নিয়ে পড়া স্টার্ট করো। এখনো অনেক স্টুডেন্টস রয়েছে যাদের সাজেশন পেপারটা নিয়ে এখন বই খুলে এখনো কিছু করেনি, এখনো কিছু করেনি। মানে দু একজনকে আমি ঘুরিয়ে কল করেছিলাম যে তুমি যে সাজেশনটা নিলে, কল কেন করেছিলাম জানো তো? সে নোটস নেয়নি, সে শুধু সাজেশন পেপারটা নিয়েছিল। আমি বললাম যে বাবা, তুমি যে সাজেশন পেপারটা নিলে, তুমি শুরু করেছো তো, 2 মার্কস গুলো তৈরি করছো তো? কারণ সাজেশন পেপার নিলে 2 মার্কসটা পাচ্ছ না তোমরা, শুধু 5 আর 10 পাবে, তো তৈরি করেছো তো? বলছে স্যার আমি একটু বাইরে আছি, বাড়ি গিয়ে আজকে বসবো। 2 দিন পর বলছে কথাটা। তাহলে ভাবো, সাজেশন নিলে এটাই হবে যে তোমার উপর ডিপেন্ড করে তুমি চলবে। একদম ছোট সাপটা কথা, যদি তুমি সাজেশনস নাও, নোট না নাও, তাহলে জানবে যে তোমার উপর শুধু একটা কোশ্চেন রয়েছে, তারপর তুমি এখন তার দিকে তাকাও পড়বে, তাকাও পড়বে, কতক্ষণ কি করবে ভগবানই জানে। কিন্তু যদি কেউ তোমাকে তৈরি করা নোটস দিয়ে দিল, তাহলে তোমার সেই দিন থেকে পড়া স্টার্ট হয়ে যাচ্ছে। বহু টাকা বহু দিকে বেকার খরচা করেছি, কিন্তু যদি তোমরা এখন টাকার কথা ভেবে নাও না, যদি ভাবো যে স্যার একটা অ্যামাউন্ট নিচ্ছে, স্যার তো ফ্রিতে দিতে পারছো, আমি দাতা করানো নয়, আমি এখানে আশ্রম খুলে বসে নেই, সোজা কথা একদম। ওকে, যে জিনিসটা দেবো সেই জিনিসটা পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নেবে যে স্যার কি দিয়েছে। এটা তোমরা জানো যে কথাটা কে বলছে। স্যারের সাজেশনস আমরা দেখেছি কেমন কমন আছে, যদি তার নোটস আমরা পেয়ে যাই, তোমাদের সাপ্লি হুবহু কাটতে বাধ্য। আজকের এই ভিডিও সাজেশনস এর জন্য নয়, আজকের এই ভিডিও নোটস এখান থেকে সংগ্রহ করো। এবার তোমাদের দুটো কথা পরিষ্কার করে দিই, আমার কথা শুনবে কি না শুনবে ফার্মে যাও, একদম পরিষ্কার। কারণ যদি তোমরা বেশি হুড়ুহুড়ি করতে গেছো, আর যদি সাপ্লি চলে এলো, তাহলে কলেজ বন্ধ করো, বাড়ি থেকে ঢুকে যাও, আর পাড়ার আত্মীয় স্বজনকে বলবে আমি গ্রাজুয়েট নই, 3টে বছর ওখানে ঘষে নষ্ট করলাম, টাকায় গেল, আত্মসম্মান যাবে, যে তোমার শেষমেশ কোয়ালিফিকেশন এসে দাঁড়াবে এইচএস পাস। করো, নিজের দমে চলো, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কি জানো? যারা নোটস নিচ্ছে তাদেরকে তো চলো বাদ দাও, তাদের জন্য কি ব্যবস্থা করেছে আমি ওপেনলি আজকে বলে দিচ্ছি।
কিন্তু যারা নেয়নি, যারা শুধু সাজেশন পেপার নিয়েছে, তাদের মধ্যে যাদের ফোন করেছি তাদের সেম কেস এখনো স্টার্ট করেনি। এবার আমি একটা ভয়ের মধ্যে ভিডিওটা আপলোড করলাম যে নোটটা প্লিজ, আমি হাত জড়ো করছি, নোটসটা প্লিজ এখান থেকে কালেক্ট করে নাও। সাজেশন পেপার নিয়ে যদি পড়েই সাপ্লি পাস করবে, তা তুমি আগের সেমিস্টারে কেন ফেল করলে? তখনও তো পড়েছিলে। হবে না, কারোর একটা প্রেসার তোমার মাথায় না থাকলে সাপ্লি ক্লিয়ার হবে না। এবার তোমাদের বলে দিই দুটো জিনিস, যদি তুমি অনলি এখান থেকে সাজেশন পেপার নাও, তাহলে তারা যেমন করে হেলে দুলে পড়াশোনা করছে তেমনই চলবে। বড় কোশ্চেন শেষ তো হবে না, আর যদি শেষ হয়, যখন শেষে প্রশ্নটা পড়বে তখন উপরের প্রশ্ন ভুলে যাবে। ওকে, তো মোট কথা হচ্ছে যারা নোট নিয়েছে তারা কি কি পাবে আগে শুনে নাও, তারপরে যদি তারপরেও মনে হচ্ছে সাজেশন নেবো, নেবে। আমি সাজেশন দিতে বাধ্য মানা করছি না, তারপরেও নেবে। কান খুলে শুনে নাও যারা যারা নোটস নিয়ে নিয়েছে তারা কি পাবে। প্রথম কথা, অনলি যারা নোটস নিয়েছে তারা কিন্তু একটা গ্রুপে ঢুকে গেছে। দ্বিতীয় কথা, গ্রুপে ঢোকার পর তাদের এবার একটা ক্লাস শুরু হবে, থার্ড সেমিস্টারের ক্লাস। আমি যদি ক্লাস নিই, 3টে বা 4টে ক্লাস নিই, তাদেরকে সাপ্লি কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি। 3টে বা 4টে ক্লাসে তাদেরকে টিপস বলে দেবো, শর্ট ট্রিক্স বলে দেবো, লাস্ট মিনিট বলে দেবো, এক্সাম হলে তাদের কি করলে সাপ্লিটা থাকবে না সেটা বলে দেবো। নোটস তো তারা পাচ্ছেই, নোটস এর কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় অ্যান্সার তাদেরকে বুঝিয়ে দেবো। আরো অনেক কিছু তারা ওই গ্রুপে পাবে, অর্থাৎ পুরোপুরি একটা গাইড যাকে বলে, পুরোপুরি একটা গাইড। সব থেকে বড় কথা হচ্ছে প্রেসার। ওই গ্রুপে একটা প্রেসার থাকবে যে সবাইকে কাজ দিলাম, এই কাজটা আমি নেক্সট ক্লাসে নেবো। এই প্রেসারটা যদি তোমার মাথায় না থাকে না, ওই শুধু পেপারটাকে নিয়ে কিচ্ছু করতে পারবে না। তুমি পারবে? কমেন্টে লিখে যাবে তোমার দম আছে নাকি, যে এখন 2 মার্কসের গোটা সেই পুরোনো বই থেকে ঘেটে ঘেটে 2 মার্কস তৈরি করবে। তোমার দম আছে নাকি কমেন্টে লিখে তো। দম আছে? 5-10 কোশ্চেন তোমাকে দিয়ে দেবো, তুমি দেখিয়ে শেষ করে দেখাও তো। তারপরে যখন সব কটা করতে লাগবে না, শেষের দিকে এসে মনে বাপরে অনেক কোশ্চেন হয়ে গেল রে, যদি স্যার একটু লাস্ট মিনিট করে দিত না একটু ভালো হতো। বুঝতে পারলাম কি বলতে চাইছি? এটা তারা পাবে যারা নোট নিয়ে নিয়েছে, যারা গ্রুপে অ্যাডমিট হয়ে গেছে। আর এখনো যদি এরপর মনে হয় সাজেশনের মধ্যে তোমরা এতগুলো জিনিস পাবে না, এতগুলো থেকে বঞ্চিত, তুমি শুধু একটা পেপার পাবে যেখানে 5 আর 10 গুটি কয়েক কোশ্চেন রয়েছে, আর সেই কোশ্চেন যদি বেশি মনে হয় তাহলে আর পড়তে পারবে না, আর পড়তে পারবে না, সাপ্লি চলে এলো, গ্রাজুয়েশন স্টপ, কোয়ালিফিকেশন এইচএস, 3টে বছর নষ্ট, পাড়ায় মুখ দেখাতে পারবে না। সবাই ভাববে গ্রাজুয়েট, কিন্তু তুমি জানো যে তুমি কি ফোকলা, ভেতর থেকে ফাঁপা, তুমি এইচএস হয়ে গেলে। সাপ্লি যদি চলে এলো আর চান্স নেই, এটা মাথায় রাখবে। তাই হুনুগিরিকে বন্ধ করো। হুনুগিরি তাদের বলছি যাদের ফোন করেছিলাম সাজেশনস নিয়ে এখনো পড়াশোনা করেনি, তাদের বলে দিচ্ছি পরিষ্কার, পারলে এখনো সময় আছে নোটস না, আমি 2 দিন পর কিন্তু নোটস দেওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, 2 দিন আগে নোটস নেবে, তারপরে স্যার পড়তে পারলাম না ছোট করে দিন, ওইসব আমার দ্বারা হবে না। আমি নোটস দেব, ক্লাস শুরু করব, ক্লাসে অ্যাটেন্ড হবে, সেই ক্লাসে বলে দেবো। 3-4টে ক্লাস হবে, তারপর মেন জিনিসকে বাদ দেওয়ার পর 4 দিন পর তুমি ঢুকবে, স্যার আপনাকে জয়েন করুন গ্রুপে, স্যার নোটস দিন, স্যার আর কিছু হচ্ছে না মনে হচ্ছে, এই জিনিসগুলো করবে না। আমি আগেই তাই জন্য বলতে এলাম আজকে এই ভিডিও নোট পারপাস, পরিষ্কার একটা পেমেন্ট করে নোট নাও। নোট নেওয়ার পর গ্রুপে অ্যাড করব, তোমাদের থার্ড সেমিস্টার যাতে আর না থাকে, এই লাস্ট চান্স যেন তোমাদের একদম পুরো সাফল্যভাবে একদম উৎসাহের সঙ্গে যাতে এটা সাকসেসফুল হয়, যাতে থার্ড সেমিস্টার সাপ্লি কেটে যায়, আমি সেটার চেষ্টা করব ওই গ্রুপে। আর সবাইকে বলে দিচ্ছি যারা যারা নোটস নিয়ে নিয়েছে অলরেডি তারা ভালো করে শুনে নাও। নোটস নিয়ে ভেবো না যে স্যার নোটস দিয়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে, এটা নয়। তোমাদের নোটস দেওয়ার পর এবার তোমাদের গ্রুপ করা হয়েছে, তোমাদের সবাইকে গ্রুপে অ্যাড করেছি, ওই গ্রুপে তোমাদের ক্লাস শুরু করছি। আজ থেকেই হয়তো ক্লাস শুরু করে দেবো, এবং সন্ধ্যেবেলা থেকে, আজ সন্ধ্যেবেলায় ক্লাস শুরু করে দেবো। সেই গ্রুপে সবাই যুক্ত হবে, কার কি সমস্যা আছে, কার কি নোটস বুঝতে অসুবিধা আছে বা বাকি আছে, সবকিছু নিয়ে ওই গ্রুপে আলোচনা হবে। ওকে, তো চলো, তোমাদের হাতে সময় বেশি নেই। তোমাদের এখানে 2 রকম স্টুডেন্টস রয়েছে, এক হচ্ছে এখনো সাজেশনসটাই নেবো, বাকিটা আমি দেখে নেবো। সে জানে না এক্সাম হলে তার সঙ্গে কি 12টা বাজতে চলেছে, এই গ্রাজুয়েশন বন্ধ। সোজা কথা বলে দে, বলা উচিত নয়, একটু পলিটিক্যাল হয়ে যাচ্ছে, ও কিছু কথা বলা ঠিক হচ্ছে না। এমনিতেই শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গেছে, ঠিক আছে। আর যদি সাপ্লি চলে এলো তোমার হুনুগিরির জন্য, তাহলে জানবে যে সাপ্লি চলে এলো, তুমি তো গ্রাজুয়েট আর হতে পারলে না। গ্রাজুয়েট হয়েও অনেক ছেলে মেয়ে বসে রয়েছে, তোমার গ্রাজুয়েশন যখন হচ্ছে না, সাপ্লি পেয়ে তোমার
এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস হয়ে যাবে, তখন তুমি আরো লো হয়ে গেলে বেকার হয়ে যাবে। কিন্তু ওই যে বারবার বলছি, 6 সেমিস্টার পড়াশোনা করছো, 3rd সেমিস্টার সাপ্লি কাটাও, উৎসাহের সঙ্গে 6 সেমিস্টার পড়ো, ভয়ের সঙ্গে নয়। উৎসাহ থাকতে গেলে আমার সঙ্গে যুক্ত হও, আমার মতন চলো, তাহলে 3rd সেমিস্টার সাপ্লি থাকছে না, আমি আজকে দাঁড়িয়ে এখানে বলে দিচ্ছি এই ডেটে। ওকে, সাজেশনস নেওয়ার জন্য না এই নাম্বারটাই কিছু করতে চেও না, সাজেশনস এর জন্য করো না। শুধু একটা কাজ করবে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নয়, আমাকে এই নাম্বারটা ডাইরেক্ট কল করবে। ওকে, ডাইরেক্ট কল করবে। এই নাম্বারটা কখন করবে? দুপুর 3টের পর থেকে, দুপুর 3টের পর থেকে বৈকাল 5টা থেকে 5:30টার মধ্যে টানা কল করবে এই নাম্বারটায়। ওকে, টানা কল করবে। পেমেন্ট বলে দিচ্ছি, পেমেন্ট সেই বলে দেওয়ার পর সেই পেমেন্টটা কি মানে পেমেন্ট করে দিয়ে আমাকে ছোট্ট করে ফোন পে করে দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশটটা পাঠিয়ে তার নিচে তোমার সাবজেক্টটা লিখে দেবে আর তোমার নামটা লিখে দেবে, তাহলে তোমাকে গ্রুপে অ্যাড করতে সুবিধা হবে। যেই গ্রুপে তুমি অ্যাড হয়ে গেলে জানবে যে এবার মক্ষম জিনিস পেতে চলেছো। নোট তো তুমি পেয়ে যাচ্ছ, তুমি প্রিন্ট আউট করে নেবে, হাতে লেখা কিছু করতে হবে না। তারপর গ্রুপে এমন এমন কিছু আলোচনা করব, যারা শুধু সাজেশনস নিয়ে চলে যাবে তাদেরকে তো গ্রুপে অ্যাড করছে না, তারা কিচ্ছু পাবে না। ওকে, তো এই মুহূর্তে যাদের মনে হচ্ছে যে স্যার সেই মানসিকতা নেই যে বই ঘাটবো, পড়বো, 2 মার্কস তৈরি করবো, ওরকম মানসিকতা নেই বাবা, বলে দিই। এবার লাস্ট কথা, যেটা প্রথমে বলেছিলাম যে সাপ্লি একটা সাবজেক্ট আসার পর কেন ওতেই বারবার আসছে, ভালো করে শুনবে, এটা মোস্ট ডেঞ্জারাস একটা অ্যান্সার দিচ্ছি। যে যখন একটা স্টুডেন্ট সাপ্লি পায়, সাপ্লি পাওয়া মানে হচ্ছে যে খাতা দেখছে তার কাছে তুমি নিচে নেমে গেলে, অর্থাৎ তুমি একটা নিম্নমানের স্টুডেন্টস হয়ে গেলে। তুমি যতই ভালো স্টুডেন্টস হও, যতই ভালো পরীক্ষা দাও, যতই তোমার দোষ না থাকুক, সাপ্লি এসছে মানেই তুমি নিম্নমানের স্টুডেন্টস, যার ফলস্বরূপ ওই খাতাকে আর ঠিকভাবে চেক করা হয় না। কারণ সাপ্লির সঙ্গে ভালো স্টুডেন্ট যারা সাপ্লি পায়নি তাদের খাতাও থাকে, তাই তাদেরটা বেশি গুরুত্ব দেওয়া হয়, তোমাদেরটা একটু কম গুরুত্ব দেওয়া হয়। যার জন্য বেশিরভাগ 10টার মধ্যে 8টা খাতাকে আবার ওই লিস্টেই ফেলে দেওয়া হয় যে সাপ্লি পেয়েছে, আবার পাবে, ছেড়ে দেওয়ার দেখতে হবে না, এটা কিন্তু হয়। এটা রিয়েল কথা। নচেত বলো না একটা সাবজেক্টে কি করে সাপ্লি আসে গো, বারবার কি করে সাপ্লি আসে? আরে তুমি তো পড়ে পরীক্ষা দিয়েছো। তুমি যদি নিম্নমানের স্টুডেন্ট হতে তাহলে তুমি তো পরীক্ষা দিতে না, তাহলে তো পরীক্ষা দিয়েছো, তার মানে তুমি চেষ্টা করেছো, খাতা দেখা দরকার ছিল, কিন্তু সেটা নয়, হচ্ছে উল্টো কেস। তুমি সাপ্লি পেয়েছো মানে তুমি নিম্নমান, মানে তুমি আবার সাপ্লি পাবে, এই জিনিসটাই চলছে, যার জন্য আবার সাপ্লি আসছে। তাই বারবার বলে দিচ্ছি, সেটা আবার যেন তোমার সঙ্গে তৃতীয়বার না হয়ে যায়, তাহলে কিন্তু গ্রাজুয়েশন গেল। ওই জন্য যারা যারা হুড়ুহুড়ি করছো তারা থাকো গাছের ডালে বসে, আর যারা সত্যি করে আজকের এই ঘটনার পর বা আজকের এই কথা শোনার পর ভিডিও দেখাবো চোখটা খুলে গেছে, তারা চোখটা খুলে নিয়ে না এই নাম্বারটা 5টা পর্যন্ত বা 5:30 3টে থেকে 5:30 পর্যন্ত কল করবে। কল করার পর ডাইরেক্টলি এখান থেকে নোটস নিয়ে নেবে। ওকে, নোটস নেওয়ার পর তোমাদেরকে পড়াবো, পড়িয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দিলাম। চলো।